আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে তৃতীয় রোজা যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুমটা যেন আমি পালন করতে পারি এবং আমাকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, এবং আমি আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখেন এবং আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুম পালন করার তৌফিক দান করেন। অনেক ভাই আমাকে যে বিষয়টা নিয়ে কমেন্ট করছেন, কৃমি, ছাগলের কৃমি, এটা আসলে কি ছাগলের ক্ষতি করে এবং আসলে কিভাবে কৃমির ডোজ করাবেন, ইনজেকশন দিলে ভালো হয় নাকি ট্যাবলেট দিলে ভালো হয়, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং কৃমির কারণে আমাদের ছাগলগুলোর আসলে কি ক্ষতি হতে পারে। আসলে বলবো, ছাগলের কৃমির জন্যই কিন্তু আমাদের অনেক সমস্যা হয় ছাগলের। যেমন প্রথমে আপনি মা ছাগলগুলার হিসাব করি, মা ছাগলগুলো আপনার সঠিক সময় হিটে আসবে না পেটে কৃমি থাকার কারণে। বাচ্চা দিছে 6-7 মাস 8 মাস হয়ে গেছে, দেখবেন খেয়াল করে এই ছাগলগুলা সঠিক সময়ের হিটে আসতেছে না। আপনার 7-8 মাস হয়ে যায়, হিটে আসে না। কারণ কি? ওর পশমগুলা দেখবেন তেলতেলা ভাব নাই, ওর পশমগুলা খাড়া খাড়া হয়ে গেছে, রুক্ষ হয়ে গেছে, ওর পেটে কিন্তু কৃমি আছে, যার কারণে কিন্তু ও সঠিক সময় হিটে আসতেছে না। তারপরে আপনার কৃমির কারণে ছাগলে গলা ফুলে যায়। বাংলাদেশে কিন্তু প্রতি বছরই আমরা জানি যে গলা ফোলা রোগে কিন্তু অনেক ছাগল কিন্তু মারা যাচ্ছে। আসলে এটা গলা ফুলে কৃমির কারণে। লিভারে যদি প্রচণ্ড আকারে কৃমিতে অ্যাটাক করে, সেই ক্ষেত্রে কিন্তু গলা ফুলে ছাগলের, এবং গলা ফুলার কারণে ছাগলগুলো কিন্তু মারা যায়। তারপরে আপনার খাসি ছাগলগুলোকে আপনি যতই খাবার দেন, ভিটামিন ক্যালসিয়াম দেন, পেটে কৃমি থাকলে কিন্তু কখনোই আপনার ছাগল কিন্তু বাড়বে না। দিন যত যাবে আরও কাবু হয়, স্বাস্থ্যহীনতা খারাপ হবে, কিন্তু আপনার ছাগলটা বাড়বে না। ছাগলের গায়ে গোশই লাগাইতে পারবেন না কৃমির কারণে। এই জন্য আপনাকে সবসময় কৃমিনাশকটা কন্টিনিউ করাইতে হবে। আর একটা যেভাবে কৃমির কারণে ছাগল মারা যায়, সেটা হলো ছাগলের পাতলা পায়খানা হয়। মাঝে মাঝে ছাগলের পাতলা পায়খানা হয়, আপনি মনে করেন নর্মালি ওকে ট্রিটমেন্ট দিবেন, ও ভালো হবে। কিন্তু যদি আপনার কৃমিনাশকটা কমপ্লিট না করানো হয়, এই ছাগল কিন্তু 2-4 মাস, মানে 2-4 মাসের ভিতর ছাগলটা কিন্তু মারা যাবে। কেন মারা যাবে? ও যদি একবার কৃমিতে অ্যাটাক করে, তাহলে ও 2-4 মাসের ভিতর 2-4-5 বার এরকম আপনার পাতলা পায়খানা হবে, তার ভিতরে কিন্তু ছাগলটা মারা যাবে। এই জন্য আপনাকে কি করতে হবে? সঠিক সময় আপনাকে কৃমিনাশক করাইতে হবে, একদম বাচ্চা থেকে শুরু করে বড় ছাগল অবধি। আপনার খামারে যাই থাকুক বা আপনার বাসায় যেরকম ছাগলই থাকুক, এখন আপনি কোন কোম্পানির মেডিসিনটা ব্যবহার করবেন, ইনজেকশন ব্যবহার করবেন নাকি ট্যাবলেট ব্যবহার করবেন, অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব, যারা প্রান্তিক খামারি 2-4টা ছাগল লালন পালন করি, বা অনেকে বাড়িতে 2-3টা ছাগল লালন পালন করি, এরা অবশ্যই আপনারা ট্যাবলেট ব্যবহার করবেন। আর যারা বড় আকারে খামার করছেন, এরা অবশ্যই আপনারা ভ্যাকসিন ব্যবহার করতে পারেন বা ট্যাবলেটও ব্যবহার করতে পারেন, তবে বড় খামারিদের জন্য অবশ্যই ভ্যাকসিনটা বেটার। এখন কৃমির ট্যাবলেট কোনটা ব্যবহার করবেন? ভাই, আমি আমার খামারের যেটা ব্যবহার করি ট্যাবলেটের কথা, এটাই আপনাদেরকে বলে দিচ্ছি। বড় ছাগল যদি হয়, মনে করেন 45 কেজি 50 কেজি লাইভ ওয়েট বা 60 কেজি, এই ছাগলগুলোকে আমি স্কোয়ার কোম্পানির একটা ওষুধ আছে, 10 টাকা পিস নেয়, আমি এই ট্যাবলেটটা খাওয়াই। এবং ছোট বাচ্চা থেকে যদি 30 কেজি পর্যন্ত ছাগল হয়, 3 কেজি থেকে 30 কেজি, এই ছাগলগুলোকে আমি একমি কোম্পানির একটা 5 টাকা বা 6 টাকা পিস নেয় একমি কোম্পানির, এই ট্যাবলেটটা আমি খাওয়াই। এবং যদি গাভীন ছাগল থাকে, অনেকে আপনারা জানেন কি না আমি জানি না, গাভীন ছাগলকে কিন্তু কৃমিনাশক দেয় না। কিন্তু আমি আজকে এই 5 বছর খামারের বয়সে আমি কিন্তু আমার ছাগলগুলোকে প্রেগনেন্ট অবস্থায় সববারই আমি কৃমিনাশক করাই, এবং ইনশাল্লাহ কোনো বাড়ি কিন্তু আমার ছাগলের কোনো সমস্যা হয় না। অনেকে আমাকে বলছে যে বাচ্চা অ্যাবর্শন হয়ে যাইতে পারে, আসলে কিন্তু কৃমিনাশক করাইলে ভাই বাচ্চা অ্যাবর্শন হয় না, বরঞ্চ বাচ্চার গ্রোথ ভালো আসে, ও মার পেট থেকে কিন্তু কৃমি মুক্ত হয়ে পড়ে। আর যদি আপনারও কৃমি নিয়ে আসলে পড়ে, তখন কিন্তু ওর গ্রোথ ভালো আসবে না, দুধ খাইলেও শরীর ভালো হবে না। এই জন্য আপনাদেরকে বলবো, গাভীন ছাগলগুলোকে যে মেডিসিনটা ব্যবহার করবেন, আপনার ইনডেক্স, একটা ট্যাবলেটের নাম ইনডেক্স, দাম 25 টাকা, এই ট্যাবলেটটা আপনারা ব্যবহার করবেন। এবং ছোটো বাচ্চার জন্য আপনারা একমি কোম্পানির একটা সিরাপ পাবেন, এটা আপনারা 5 ml করে খাওয়ানো লাগে, এটা ভেটেরিনারি দোকানে গেলে আপনাদেরকে বলে দিবে। ছোট বাচ্চাগুলোকে দেখবেন যে বাচ্চাগুলোর পেট বড় হয়েছে, অবশ্যই বাচ্চাগুলোর পেটে কৃমি আছে, এটা খেয়াল রাখবেন। এবং কৃমির ট্যাবলেটটা অবশ্যই আপনারা ভোর বা সকালবেলা খাওয়াবেন,
খুব ঠান্ডা যখন থাকে, খুব বেশি গরমে কৃমিনাশক দিতে হয় না। এই জন্য আপনারা খুব সকালে আপনারা কৃমিনাশকটা দিবেন এবং কৃমিনাশকটা করানোর পর 1 থেকে 1.5 ঘন্টা পরে ছাগলকে খাবার দিবেন এবং ছাগলগুলোকে পারলে গোসল করাই দেবেন। এখন কৃমিনাশক শেষ হওয়ার পরে যে কাজটা আপনারা করবেন, ছাগলকে কিন্তু অবশ্যই লিভার টনিক দিতে হবে। লিভার টনিক না দিলে কিন্তু আপনার কৃমিনাশক করানোর ফলেও আপনার ছাগল কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কেন? কৃমিনাশকটা একটা বিষ, এটা ছাগলের পেটে মনে করেন একটা বম যেমন বাস্ট হয়, ও লিভারে যায় কিন্তু এরকম একটা বাস্ট হয় এই কৃমির ট্যাবলেটটা, এই জন্য লিভারে কিন্তু অনেক ক্ষতি হয়। তো সেই ক্ষেত্রে কী করবেন, আপনারা লিভার টনিক নেবেন। লিভার টনিক কোনটা নেবেন? আমি আমার খামারে দিয়ে থাকি স্কোয়ার কোম্পানিরটা, আপনারা চাইলে ভালো যে কোনো একটা কোম্পানিরটা নিতে পারেন। তবে স্কোয়ারটা যদি আপনারা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে ছোটো ছাগলের জন্য মাত্র 5 ml দেবেন, সকালে 5 ml আর বিকালে 5 ml, এবং যদি বড় ছাগল হয় সেই ক্ষেত্রে আপনি 10 ml করে দিবেন, একবার দিলেও হবে। যদি মা ছাগলগুলোর ক্ষেত্রে আপনি লিভার টনিকটা ব্যবহার করেন, যেটা আপনার সঠিক সময় হিটে আসতেছে না, এই ছাগলগুলোকে আপনি 2 বেলা লিভার টনিক দিবেন, সকালে 10 ml, বিকালে 10 ml, 7 থেকে 10 দিন। এটা দিলে কি হবে, আপনার ছাগলগুলো ফিট থাকবে এবং ছাগলগুলা সুস্থ থাকবে এবং আপনার ছাগলগুলা ঠিকমতো রুচি ভালো থাকবে। এক কথায় আপনার ছাগলগুলা রুচি ভালো থাকবে যদি আপনি কৃমিনাশকটা কন্টিনিউ করান। যাই হোক, সামনে আপনার ডিটেলসে বলবো আরও যে কৃমিতে আসলে কী কী ক্ষতি করতে পারে। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আশা করি। এবং আপনাদের যদি ছাগল নিয়ে কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।